নিজ দেশের মানুষের সাথে যুদ্ধ করা সামরিক বাহিনীর কাজ না বলে স্পষ্ট জানালেন সেনেটর টিম কেন। লস অ্যাঞ্জেলেসে আইস বিরোধী অভিযান দমনে ন্যাশনাল গার্ড ও মেরিন সেনা মোতায়েনের কড়া সমালোচনা করেন তিনি। অন্য স্টেটে প্রেসিডেন্টের সেনা মোতায়েন ঠেকাতে দ্বিদলীয় প্রতিরক্ষা বিল প্রস্তুত করা হচ্ছে বলেও জানান কেন। এদিকে হোয়াইট হাউস প্রেস সেক্রেটারি ক্যারোলাইন লেভিট বলেন, দাঙ্গাবাজদের হাত থেকে এর বাসিন্দাদের রক্ষায় সেনা মোতায়েন করা হয়েছে। শুক্রবার শুরু হওয়া আইস বিরোধী বিক্ষোভে বিগত কয়েকদিন রীতিমতো যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছিল লস অ্যাঞ্জেলেসের ডাউনটাউন। পরিস্থিতি সামাল দিতে শহরের বিভিন্ন স্থানে 4000 ন্যাশনাল গার্ডের পাশাপাশি 700 মেরিন সেনা মোতায়েন করেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে লস অ্যাঞ্জেলেসের ধ্বংসযজ্ঞ আপাতত থামলেও বিক্ষোভ ছড়িয়ে পড়েছে নিউ ইয়র্ক, শিকাগো, ডালাস এবং অ্যাটলান্টাতে। LA-তে সেনা মোতায়েনের পদক্ষেপকে উস্কানিমূলক বলে এর বিরুদ্ধে কড়া সমালোচনা করেন ভার্জিনিয়ার সেনেটর টিম কেন। নিজ দেশের মানুষের সাথে যুদ্ধ করতে কেউ সামরিক বাহিনীতে যোগ দেয় না বলে মন্তব্য করেন কেন। MSNBC-কে তিনি বলেন, জনগণের বাকস্বাধীনতার অধিকার খর্ব করতেই ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসমকে পাশ কাটিয়ে সেনা মোতায়েন করেছে ট্রাম্প প্রশাসন। এই ডেমোক্র্যাট জানান, ইচ্ছে হলেই যেন প্রেসিডেন্ট ট্রাম্প আর কোনো স্টেটে সেনা মোতায়েন করতে না পারেন, সেজন্য একটি দ্বিদলীয় প্রতিরক্ষা বিল প্রস্তুত করতে কাজ করছে সেনেট কমিটি অন আর্মড সার্ভিসেস। এদিকে হোয়াইট হাউস প্রেস সেক্রেটারি ক্যারোলাইন লেভিট এক সংবাদ সম্মেলনে বলেন, দাঙ্গাবাজদের হাত থেকে LA-র বাসিন্দাদের বাঁচাতেই সেনা মোতায়েন করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে আইসের অভিযান চলবে বলেও নিশ্চিত করেন লেভিট। কিন্তু ট্রাম্প প্রশাসনের এই যুক্তি মানতে নারাজ ডেমোক্র্যাটরা। এ প্রসঙ্গে কংগ্রেসম্যান অ্যাডাম স্মিথ NBC নিউজকে বলেন, সেনা মোতায়েন করে প্রেসিডেন্ট ট্রাম্প স্বৈরাচার শাসন প্রতিষ্ঠার দিকে জোর কদমে এগিয়ে যাচ্ছেন। সেনা মোতায়েনের বিরুদ্ধে গণমাধ্যমেও চলছে তুমুল সমালোচনা। ওয়াশিংটন পোস্টের বিশ্লেষক ফিলিপ বাম্প বলেন, ইনসারেকশন অ্যাক্ট ব্যবহার করে দেশে একনায়তন্ত্র আনতে চান প্রেসিডেন্ট ট্রাম্প। সেই জন্যই দেশের মাটিতে সেনা নামিয়েছেন তিনি। ট্রাম্প প্রশাসনের অবৈধ অভিবাসী বিরোধী অভিযান বিরূপ প্রভাব ফেলেছে অর্থনীতিতেও। MSNBC জানায়, আইসের হাতে আটক বা হয়রানির ভয়ে কর্মক্ষেত্রে যাওয়া বন্ধ করে দিয়েছেন অনেক অভিবাসী শ্রমিক। বিশেষ করে ক্যালিফোর্নিয়ার কৃষি শিল্পে বড় ধাক্কা লেগেছে। সাইরাস রহমান, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।